এদের দ্বিতীয় দিনে সিএনজি চালিয়ে কত টাকা ইনকাম করলাম। তো রাতের দিকে বসে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছিলাম, কিন্তু পুরো ভিডিও এডিট করতে পারিনি, রাত 1:30 হয়ে যায়। এখন এত রাতে যদি ভিডিওতে আর ভয়েস ওভার দেয় তাহলে আমার ফ্যামিলি সবাই ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে ডিস্টার্ব হবে। তাই আমি বিছানাটা ঠিক করে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে বাকি ভিডিওটা এডিট করব। সকালে উঠে ভিডিওটা এডিট করতে লেগে গেলাম। রাতে অ্যালার্ম দিয়ে ঘুমাইছিলাম সকালে ফার্স্ট উঠে ভিডিওটা এডিট করা, কিন্তু অ্যালার্মে কাজ হলো না, ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। তো ভিডিওটা এডিট করে আপলোডও করে নিলাম। এখন চলে যাচ্ছি সিএনজি চালাতে। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, তাই ঘরে বসে থাকলে লস হবে। এমনিতে ভিডিও এডিট করতে গিয়ে অনেক দেরি করে ফেলছি, আর এখন একটু কষ্ট হলে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি। গাড়ি গ্যারেজ থেকে বের করে প্রথম স্ট্যান্ডে প্যাসেঞ্জার পেলাম না, তাই সেকেন্ড স্ট্যান্ডে আসার সাথে সাথে প্যাসেঞ্জার পেয়ে যায়। তারপর স্ট্যান্ডে 200 টাকা ইনকাম করার পর এখানে 200 টাকা একটা রিজার্ভ টিপ দিলাম। তারপর স্ট্যান্ডে কিছু সময় ওয়েট করার পর একটা রিজার্ভ টিপের কল আসে। এই ট্রিপে দোকানে কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছি আমাদের বাড়ির পাশে। দোকানে এসে জিনিসপত্রগুলো নামিয়ে দিলাম। বাড়ির পাশে আসছিলাম যখন ভাবছিলাম আজকে বের হবো, কিন্তু একটা রিজার্ভ টিপের কল আসে, তাই ভাবলাম যে আজকে তেমন ইনকাম করতে পারিনি, তাই এই টিপটাও দিয়ে দেই। ভাগ্য ভালো হলে যা হয় আর। গাড়ি খালি নিয়ে যাওয়ার পথে 200 টাকা ইনকাম হয়ে গেল, তাই এই 200 টাকা দিয়ে গ্যাস ঢুকে নিলাম। এই পর্যন্ত ইনকাম করছিলাম 700 টাকা, কিন্তু এই টিপ নিয়ে আসার পর গাড়ি গিয়ার কেবল জাম হয়ে যায়। প্রায় 4-5 কিলোমিটার রাস্তা 2 নম্বর গিয়ার দিয়ে আসতে হয়েছে। পরে নতুন একটা গিয়ার কেবল লাগাইলাম, এটাতে খরচ হয়ে যায় 400 টাকা। গাড়িতে ঠিক হতে রাত হয়ে যায়, তাই এই মাত্র বাড়িতে আসলাম। আর এখন যে টিপ নিয়ে আসছিলাম এই টিপে পেয়েছি 500 টাকা।